গায়েস এখন আমরা আছি ফরিদপুর তাম্বুলখানা গ্রামে কবি জসীমউদ্দিনের বাড়িতে। তো তার পুরান বাড়ি এখানে, এখানে তার জন্মস্থান। সেই তার জন্মভূমি থেকে সে অনেক কবিতা এখান থেকে লিখেছেন। রাখালি, বালুচর, হাসিলিবাগের উপকথা। তো এখন আমরা মেইন গেট দিয়ে ঢুকে গিয়েছি অলরেডি। আমার বেটার হাফ, আমার লাইফ লাইন, সে আগে থেকেই ঢুকে গিয়েছিল। তো সে কথা বলতে সম্ভবত ওকেই। এখন আমরা যাচ্ছি সামনের দিকে, আগাবো। ওয়াও, রিয়েলি ফ্যান্টাস্টিক, এভরিথিং ইজ লুকিং কুল। কবি জসীমউদ্দিনের বাড়ি। তো তার আসলে অনেক স্মৃতিঘন বিষয় জড়িত এই জায়গাটি। 1900 সালের ফরিদপুরের দূষণী নকশিকাথা, সেই নকশিকাথা এই দেখছেন, সেই নকশিকাথা। এই যে কবি ও তার স্ত্রী, 1964 সালে কমলাপুর বাসভবন, ঢাকা। কবি এবং তার স্ত্রী। Okay, so কথা আছে বলছেন, I actually don't know where to go and what to do. So everything is looking cool. কে কথা বলে? হ্যাঁ, এক্স্যাক্টলি, তার বাড়ি ছিল এটা। এই দেখো, তার এই যে কবি জসীমউদ্দিনের কবর কবিতা বিস্তারিত এখানে বলা আছে। কবিতা সম্পূর্ণ এখানে দেওয়া আছে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনে শোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসায় তো বুক। আর দেখবো না। কবর কবিতার বাকি অংশ অ্যান্ড কবর কবিতার ফাইনাল অংশ। দেখো, পুরা কবর কবিতাটি এখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। ওয়াও, রিয়েলি নাইস। কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র আসলে। ওকে, তো নারী নকশি কাঁথা কেন্দ্র, এটা হচ্ছে কি এখানে ধামরাই রথ, কবি জসীমউদ্দিনের গ্রুপ সমূহ। আচ্ছা, এদিকে ভেতর দিকে যায়, এরা কারা? এরা কি কবির কোনো আত্মীয় নাকি? কই থেকে এলো এরা? এই দেখো, কবি নেই তো কি হয়েছে, কবির আত্মীয় আছে। এই যে বাড়ি, সম্ভবত এই বাড়িতে থাকতো সে। মধুমালা বাসভবন। হ্যাঁ, এদিকে যাবা না, ছবি তুলবা না? লেটস টেক সাম ফটোস অ্যাকচুয়ালি। Wow. Some photos, জায়গাটা সুন্দর না বলো? এই যে কবি জসীমউদ্দিন জীবনের সুদূর অতীতের প্রথম পটভূমিতে যতদূর দৃষ্টি যায় চাহিয়া চাহিয়া দেখি, এই আলো আধারে দেশে কতক বোঝা যায়, কতক বোঝা যায় না। ভাষা ভাষা কয়েকটি ছবি আমার মনে উদয় হয়। আহা, দারুণ। এগুলো ধারণ করে নেই। এদিকে এদিকে কি, এদিকে দেখে আসি। এদিকে দেখবা? হ্যাঁ, এত হাসি কোথায় পেলে? কবির বড় ভাইয়ের ঘর এটা, কবির বড় ভাইয়ের ঘর। এত হাসি কোথায় পেলে? এত কথার থলথলানি কে দিয়েছে মুক্তি ভরে, কোন বা গাঙের কলকলানি। এসব কবিতা পড়ানি আগে কখনো? পড়ার তো কথা, নাকি ভুলে গিয়েছো? কবির ছেলে হাসু ও বাসুকে লেখা চিঠি। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। পড়ো না এটা? হাট হইতে যেদিন বাজান ইলিশ মাছ কিনিয়া আনিতেন, সেদিন আমাদের বাড়িতে আনন্দের উৎসব পড়িয়া যাইত জসীমউদ্দিন। এখানে কেউ নাই তো, কে থাকবে এখানে? ওখানে একটা টয়লেট আছে, কেউ নাই আপাতত, বাট দেয়ার ইজ এ টয়লেট।
You can use this for your defecation. For your defecation, you can use this actually. No problem at all. লাগানো গাছ। হ্যাঁ, কবির স্ত্রীর লাগানো গাছ। এটা কি গাছ মূলত? তেঁতুল, তাই না? তেঁতুল গাছ। ওয়াও। এই যে এখানে আরো কিছু কবির স্মৃতি আছে। কবি জসীমউদ্দীন ও তার পত্নীকে 22/7/69 পশ্চিমবঙ্গ সরকার গণসংবর্ধনা জ্ঞাপন করেন। বাংলাদেশ কবিকে এরকম স্বীকৃতি দেওয়া হয়। আমার সোনার বাংলা, আমার মাটির বাংলা। তাহলে ভিতরে যাবো না? হ্যাঁ, তাহলে গেছে তো লোকজন। কি জানি, আমি তো ওনাদের ঘর বাড়ি ওরা উঠছে, এমনটা তো হতে পারে, তাই না? যে ঘরে উঠে গেলাম আমরা, এমনটা হতে পারে। আমি এটা ভেবেছি আসলে। এখন কিছু ছবি